পাকিস্তান, তুর্কি আর আজারবাইজান এই তিন ভারত বিরোধী মুসলিম দেশের এবার কোমর ভাঙতে চলেছে ভারতীয় যুদ্ধবিমান। কেননা হালেই যে ধরনের রিপোর্ট সামনে এসেছে তাতে এর ব্যাপক সম্ভাবনা রয়েছে যে পাকিস্তান আর ভারতীয় যুদ্ধবিমানের এবার সরাসরি লড়াই হবে যুদ্ধের ময়দান। কেননা আপনাদের হয়তো মনে আছে যে আমি কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে পাকিস্তানের মিডিয়া দাবি করেছে যে আজারবাইজান আর পাকিস্তানের মধ্যে সিক্রেটলি একটা এগ্রিমেন্ট হয়েছে, যার আন্ডারে মোটামুটি $1.6 বিলিয়ন বিনিময়ে পাকিস্তান 8টা J-17 ফাইটার জেট আজারবাইজানে এক্সপোর্ট করবে। আর স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আবারও কিন্তু আজারবাইজান আর্মেনিয়ার ওপর হামলার জন্য রেডি হচ্ছে। আর হালেই যেভাবে ভারত আর্মেনিয়ার গ্রাউন্ড ফোর্সকে নতুন হাতিয়ার, স্পেশালি এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি, রকেট আর্টিলারি, অ্যান্টি ড্রোন সিস্টেম এই সমস্ত কিছু দিয়ে শক্তিশালী করেছে, তাকে কাউন্টার করার জন্য আজারবাইজান এই নতুন যুদ্ধবিমান কিনছে। ফলে এখন যদি আর্মেনিয়া আর আজারবাইজানের যে বায়ুসেনা তাদেরকে কম্পেয়ার করা হয় তাহলেই বুঝতে পারবেন যে আজারবাইজান সংখ্যার কোয়ালিটির দিক থেকে অনেক বেশি এগিয়ে গেছে। উদাহরণ হিসেবে আজকের দিনে আজারবাইজানের কাছে বর্তমানে 14টা MiG-29 পুরনো ভার্সন রয়েছে এবং তার সাথেই 40টা সুখোই 25 রয়েছে, যেটা পুরনো সোভিয়েত ভার্সন, যা জর্জিয়া, ইউক্রেন আর বেলারুস থেকে কেনা হয়েছিল ওদের রিটায়ার করার পর। অর্থাৎ টোটাল যে বিমানের সংখ্যা সেটা কিন্তু মোটামুটি 54টা। অন্যদিকে আর্মেনিয়ার কাছে 4টে সুখোই 30 SM রয়েছে, যার টক্করে আজারবাইজানের কাছে কোনো বিমান নেই। তবে হ্যাঁ, এতে কিন্তু আবার রাশিয়া কোনো মিসাইল যুক্ত করে দেয়নি, তাই এটা এই মুহূর্তে কোনো কাজের নয়। আর তার সাথেই 16টা সুখোই 25 রাশিয়ান ভার্সন রয়েছে, যেটা তুলনামূলকভাবে একটু উন্নত। কিন্তু হ্যাঁ, সংখ্যার দিক থেকেও এটা কিন্তু আজারবাইজানের তুলনায় অনেক বেশি কম। অর্থাৎ টোটাল আর্মেনিয়ার কাছে মাত্র 20টা বিমান রয়েছে। আর এটাকেই কাউন্টার করতে আর্মেনিয়া কী করে, ভারতের থেকে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। অন্যদিকে আজারবাইজান আরও অতিরিক্ত 8টা J-17 কিনছে, যা ওদের সবচেয়ে শক্তিশালী বিমান হবে। ফলে যতই আর্মেনিয়ার কাছে ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম আর অ্যান্টিড্রোন সিস্টেম থাক, যদি আজারবাইজান স্যাচুরেট অ্যাটাক করে, অর্থাৎ সোজা ভাষায় একসাথে যদি একাধিক ড্রোন আর বিমান দ্বারা অ্যাটাক শুরু হয়, তাহলে কিন্তু কয়েকটা বিমান হয়তো শুটডাউন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আর্মেনিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কনফিউজড হয়ে যাবে এবং হেরে যাবে, যেমনটা ইসরায়েলে হয়েছিল। ফলে নতুন রিপোর্ট সামনে এসেছে যেখানে এমনটা দাবি করা হচ্ছে যে পাকিস্তানের এই J-17কে কাউন্টার করার জন্য খুব সম্ভবত আর্মেনিয়া ভারতকে রিকোয়েস্ট করবে তেজাস বিমান দেওয়ার জন্য। যদিও অফিসিয়ালি কিন্তু এখনও পর্যন্ত ভারত তেজাসকে আর্মেনিয়ার জন্য অফার করেনি, কিন্তু আর্মেনিয়ার কাছে এই মুহূর্তে আর কোনো অপশান নেই। যদি ওরা এয়ার ডিফেন্স সিস্টেমের ভরসায় থাকে তাহলে তো ধরে নিন যে কোনো দিনই আজারবাইজানের যে হামলা সেটা আর্মেনিয়া ঠেকাতে পারবেন। তাই ওদেরকে কাউন্টার করার একটাই রাস্তা যে আর্মেনিয়ার যে বায়ুসেনা তাদেরকে আরও বেশি শক্তিশালী করতে হবে। আর এটা তখনই সম্ভব যখন আর্মেনিয়ার কাছে মিনিমাম ফাইটার জেটের সংখ্যা থাকবে। এখন আর্মেনিয়া তো মেইনলি রাশিয়ার ওপর নির্ভর ছিল, কিন্তু রাশিয়া ওদেরকে মাঝপথে ধোঁকা দেয়। উপরন্তু এই মুহূর্তে রাশিয়া নিজেই ব্যাপক পরিমাণে ইউক্রেনের যুদ্ধে রয়েছে, তাই রাশিয়ার বিমান তো ওরা পাবে না। ফ্রান্স একটা অপশান রয়েছে, কিন্তু ফ্রান্সের যে রাফেল সেটা ব্যাপক দামি বিমান, আর এত দামি বিমান কেনার মতন বাজেট আর্মেনিয়ার এইমাত্র নেই। ফলে একমাত্র ভারতীয় আর্মেনিয়াকে সাহায্য করতে পারে, কেননা ভারতীয় তেজাস কোয়ালিটির দিক থেকে পাকিস্তানের যে J-17 তাকে সহজেই হারাতে পারবে। উপরন্তু দামের দিক থেকেও ভারতের তেজাস সবচেয়ে সস্তা আর কম মেনটেন্যান্সওয়ালা একটা বিমান। তবে হ্যাঁ, এখানে একটা সমস্যাও রয়েছে, আর তা হলো যদি আর্মেনিয়া ভারতের এই তেজাসকে কিনতে চায় সেটা হবে এমার্জেন্সি বেসিসে। এখন আমেরিকার ইঞ্জিনের কারণে ভারত কিন্তু নিজেদের যে ফাইটার জেটের প্রোডাকশন সেটা বাড়াতে পারছে না। ফলে অলরেডি ভারতীয় বায়ুসেনা 83টা তেজাস প্লাস নতুন 97টা তেজাসের অর্ডার দিয়েছে। এর মাঝে আবার HAL আর্মেনিয়াকে এমার্জেন্সি বেসিসে এই বিমান কত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কারণ অতিরিক্ত অর্ডারের জন্য আবার আমেরিকার থেকে অতিরিক্ত ইঞ্জিন কিনতে হবে। ফলে ওভারঅল পুরো বিষয়টা ভারতের জন্য বিরাট বড় একটা সুযোগ এনে দিয়েছে নিজেদের হাতিয়ার এক্সপোর্ট করা এবং তার সাথেই এটাকে অ্যাকচুয়াল যুদ্ধের টেস্ট করা। এখন দেখা যাক আদৌ আর্মেনিয়া এই বিমান কিনতে চায় কিনা, আর যদি ওরা ভারতের এই তেজাসকে সিলেক্ট করে তাহলে ভারত ওই অর্ডার অ্যাকসেপ্ট করে কিনা। যদি ভারতের তেজাস এই লড়াইয়ে অংশ নেয় সত্যিই খেলা জমে উঠবে, আর ভারত কিন্তু ইনডাইরেক্টলি তুর্কি, আজারবাইজান আর পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ তার একটা অংশ হয়ে যাবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় যে যদি আর্মেনিয়া ভারতের বিমান কিনতে চায় সেক্ষেত্রে ভারতের কি আর্মেনিয়াকে একটু সাপোর্ট করা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।